শিক্ষকদের উপর হামলা কেন? কক্সবাজারে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে দেখা গেল ভিন্ন এক চিত্র। শিক্ষকদের আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে চলা কর্মসূচিতে হঠাৎই ভেসে আসে জয় বাংলা স্লোগান। জানা গেছে, আচমকা জয় বাংলা স্লোগান দেওয়া শিক্ষার্থীরা হলেন কক্সবাজার মডেল উচ্চ বিদ্যালয় থেকে আগত কয়েকজন শিক্ষার্থী। সরাসরি বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে কয়েকজন বলেন, দুষ্টুমির ছলে এই স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষক ও শিক্ষার্থীরা কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শহরের ঘুমগাছতলা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাবেশ করে। সমাবেশে কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি ২৪-এর আন্দোলনে সমন্বয়করাও বক্তব্য রাখেন। যে রাষ্ট্র শিক্ষা ব্যবস্থাকে প্রায়োরিটি দিতে পারে না, যে রাষ্ট্র শিক্ষা ব্যবস্থাকে সম্মানিত করতে পারে না, তারা সেই শিক্ষকদের লাঞ্ছিত করেছে। এটা কখনোই আমাদের মেনে নেওয়ার মতো না। শিক্ষার্থী হিসেবে এটা আমাদের কখনোই, আমাদের শিক্ষকদের উপর যে গায়ে হাত তুলেছে এটা আমরা কখনো মেনে নিতে পারছি না। তো সারা বাংলাদেশে এখন তারা সব শিক্ষকরা কর্মবিরতিতে, বলতে গেলে সব শিক্ষা প্রতিষ্ঠানে 80 থেকে 90% শিক্ষা ব্যবস্থা এখন অচল, মানে সবাই কর্মবিরতিতে, কোনো স্টুডেন্ট নাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দাবি থেকে আমরা 1%ও কম আমরা মেনে নিব না, এবং আমাদের সরকারি যে আশ্বাস 2 মাস আগে দেওয়া হয়েছিল, সেই আশ্বাস আমরা 2 মাস আশ্বাস পেয়ে আমরা 2 মাস পর্যন্ত আমরা কোনো কর্মসূচি নেই। এবং সেই বর্তমান যে অবস্থান, যে আমরা কর্মসূচি চলতেছে শহীদ মিনারের টাকাই, এবং এখান থেকে আমাদের যে দাবি 20% বাসা ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, এটা না দিলে আমাদের লাগাতার যে অবস্থান এবং অন্যান্য লং মার্চ স্থগিত হয়েছে এবং আবার এটা আসতে পারে এবং অন্যান্য ঘোষণা আসতে পারে। এবং আমাদের যে দাবি আছে সে দাবি থেকে আমরা পিছপা হব না, এবং আমাদের সাথে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণের সমর্থন আছে, এবং আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। বিভিন্ন দাবিতে, যৌক্তিক দাবিতে, আমার কাছে দাবিগুলো যৌক্তিক মনে হয়েছে। যৌক্তিক দাবিতে তারা রাজপথে নেমেছিল। তাদের কিন্তু দেখেছি তাদের পর বিগত সরকারের আমলে যে, মানে আমরা দেখেছি যখন প্রত্যেকটা আন্দোলনকে দমানোর জন্য যেভাবে লাঠিচার্জ, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে লাঠিচার্জ করা হতো বা ব্যত্যাঘাত করা হতো, ঠিক শিক্ষকদের যৌক্তিক দাবিতে এই ইন্টারিম সরকারের পালিত লাঠিয়াল বাহিনীরা তারা আমার শিক্ষকদের উপর, আমাদের মানে দেশ গড়ার, মানুষ গড়ার কারিগরদের উপর তারা লাঠি চার্জ করছে, ব্যত্যাঘাত করে, যেটা আমার স্পর্শকাতর মনে হয়েছে। এবং আমরা এর নিন্দা জানিয়েছি আজকের এই আজকের এই বিক্ষোভ মিছিল করে বা সংহতি সমাবেশ থেকে।